নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। রথযাত্রার সময় বিশৃঙ্খল পরিস্থিতি। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা দেখতে উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মাঝে পড়ে আহত হলেন শতাধিক পুণ্যার্থী। শুক্রবার পুরীর শ্রীনাহার এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। ব্যাপক ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবে। ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত 581 জন। আহতদের মধ্যে অন্তত 8 জনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বের হওয়ার আগে থেকেই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গ্র্যান্ড রোডে। সেখানে বলভদ্রের তলধাজ রথ টানার সময় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। রথের রশি ছুঁতেই হাজার হাজার মানুষ ভিড় জমান। ঘটনাস্থল থেকে 2.5 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রথটি। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে আহত হন 581 জন পুণ্যার্থী। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হন নিরাপত্তা রক্ষীরা। 581 জন আহতদের মধ্যে 173 জনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে। 68 জনকে ভর্তি করা হয়েছে ওপিডিতে। পাশাপাশি 8 জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের একাধিক জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। চলতি বছরের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। গোয়ার এক মন্দিরেও পদপিষ্ট হয়ে 6 জনের মৃত্যু হয়। এবার পুরীর দুর্ঘটনায় ফিরিয়ে দিল সেই আতঙ্ক। তবে সৌভাগ্যবশত এখানে মৃত্যুর ঘটনা না ঘটলেও পুণ্যার্থীদের দাবি, পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছিল তাতে একাধিক মানুষের মৃত্যু হতেই পারত। গোটা ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন পুণ্যার্থীরা।